বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর খুব বেশি দিন সময় বাকি নেই। যখন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হলো, তখনই কিনা বড় ধাক্কা খেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে চোটের ধাক্কা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ফিফার নির্ধারিত সময় অনুযায়ী ১ জুনের ভিতরে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে আর্জেন্টিনার। যদিও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এখনও পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড কবে ঘোষণা করবে সে বিষয় সম্পর্কে নির্দিষ্টভাবে জানায়নি। তবে ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ঘোষণা করতে হবে তা। এর আগেই বড় ধাক্কা মেসিদের শিবিরে। চোটের কারণে আলবিসেলেস্তেদের তরুণ তুর্কি নিকো পাজের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডিয়ারিও ওলে জানিয়েছে, এই অ্যাট্রাকিং মিডফিল্ডার বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। লিওনেল স্কালোনির জন্য চরম অস্বস্তি আর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিকো পাজের বাঁ হাঁটুর চোট। জানা গেছে, নিকো পাজের চোটের অবস্থা ও সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার মেডিকেল স্টাফ থেকে একজন অভিজ্ঞ চিকিৎসক জরুরি ভিত্তিতে ইটালিতে পাঠিয়েছেন। ডিয়ারিও ওলে আরও জানিয়েছে, আর্জেন্টিনা ও নিকো পাজের ক্লাব কোমোতে এখন চলছে উত্তপ্ত পরিস্থিতি। ২১ বছর বয়সী আর্জেন্টাইন এই তরুণ লিওনেল স্কালোনির পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে তার ইনজুরির সর্বশেষ অবস্থা জানা জরুরি স্কালোনির। এদিকে টিওআইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল এক বার্তায় জানিয়েছে, চোটের ধরন দেখে গুরুতর মনে হয়েছে তা। আর তা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিশ্বকাপ মিসও করতে পারেন আর্জেন্টাইন এই সেন্সেশন।